नमस्कार केमन आছেন सबाई तनु रान्नाघरे नतून एकटी भिडियोर साथे सकलके स्वागत जानाई। आज आमी देखाबो 4 रकमेर भर्ता। भर्ता पछन्द करेन ना एमन मानुष किन्तु पाওয়াই যায় না। तो प्रथमे आमी 50 ग्राम मतो निये निয়েছি कालो जिरे, निये निয়েছি दुटो बेगुन, किछुटा बरबटी और साथे किन्तु आलू और टमेटो निये निয়েছি। तो प्रथमे आमी पैनेर मধ্যে बेश खानिकटा जल दिए आलू बेगुन और बरबटीटाके एकटु सेদ্ধ करे नेब। এইটা যখন 70% মতন সেদ্ধ হয়ে আসবে তখন কিন্তু আমি এর মধ্যে টমেটোটা অ্যাড করব। টমেটোটাকে আমি আলুর সাথে মাখবো। কে কে আলু দিয়ে টমেটো সেদ্ধ খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন। তো আমার এটা হয়ে গেছে সবগুলো সেদ্ধ। প্রথমে আমি কালো জিরেটাকে শুকনো খোলার মধ্যে ভেজে নিচ্ছি। আপনারা ভাজবার সময় একদম লো হিটেই ভাজবেন। কালো জিরে ভাজবার সময় যদি হিটটা বেশি থাকে তাহলে কিন্তু ভর্তা বানানোর পরে এটা তেতো লাগতে পারে, সেই জন্য এটা মাথায় রেখে করতে হবে। কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। তো তারপরে আমি আবার প্যানের মধ্যে 4 চামচ মতন সরষের তেল দিয়ে দিয়েছি। এখানে 7 থেকে 8টা শুকনো লঙ্কা আমি ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা দিয়েই আমি সব ভর্তাগুলো কিন্তু বানাবো। তো ভালো করে শুকনো লঙ্কাগুলো ভেজে নিয়েছি। এরপরে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেটাকেও ভেজে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন সেটা তো অবশ্যই জানাবেন, আর ভর্তা কার কার পছন্দ সেটাও অবশ্যই জানাবেন, আর সাথে ভিডিওগুলো কেমন লাগছে সেটা জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন, এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। তো প্রথমে আমি আলুটাকে মাখবো, সেই জন্য আমি 2 কোয়া মতন রসুন নিয়ে এটাকে গ্রেট করে নিচ্ছি। টমেটো দিয়ে রসুন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আপনারা কে কে সেদ্ধ মেখে খেয়েছেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। এটা কিন্তু দারুণ লাগে, খুব সুন্দর একটু ফ্লেভার হয় রসুনটা দেওয়ার জন্য। তো টমেটোটা থেকে এক্সট্রা যে জলটা থাকে সেটা আমি বের করে নিয়েছি। এবারে আমি প্রয়োজন মতন শুকনো লঙ্কা আর 2 কোয়া রসুন দিয়ে টমেটো দিয়ে 1 চামচ মতন সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি প্রথমে আলুর ভর্তাটা বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব ভালোভাবে মাখতে হবে, তবেই কিন্তু খুব সুন্দর স্বাদ আসবে। তো আমার আলুটা রেডি হয়ে গেছে মাখা। এরপরে আমি বেগুনটা মাখবো। তো বেগুনটা খুব সুন্দর করে সিদ্ধ করে নিলাম, আপনারা দেখেছেন আগেই। এখানে আমি 2টো বেগুন নিয়েছি। এইখানে প্রয়োজন মতন আমি দিয়ে দিলাম নুন, সাথে 3টে শুকনো লঙ্কা, আর তার সাথে দিয়ে দিয়েছি আমি কিছুটা পেঁয়াজ ভাজা। যে পেঁয়াজটা আমি ভেজেছি সেখান থেকে এখানে কিছুটা আমি অ্যাড করে দিলাম। যখন আমাদের কোনো কিছু খেতে ভালো লাগে না তখন কিন্তু এই রকমভাবে নানান রকম সবজি দিয়ে ভর্তা বানালে কিন্তু মুখের রুচি ফেরে। তারপরে আমি সরষের তেল অ্যাড করে দিলাম। এরপরে একটা একটা করে বেগুনের যে ওপরের পাতলা খোসাটা থাকে সেটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি, তাতে কিন্তু খাবার সময় অসুবিধা হবে না আর খেতে ভালো লাগবে। তো সেই জন্য এটা ছাড়িয়ে নিয়ে এটাকেও আমি খুব ভালো করে হাতে প্রেসার দিয়ে দিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি। এটা আমার মাখা হয়ে গেছে। এরপরে আমি আবার প্রয়োজন মতো নুন নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম 3টে শুকনো লঙ্কা। এটাকে কিন্তু আমি মিক্সিতে ঘুরিয়ে পেস্ট করে নিয়েছি কালো জিরেটাকে। কালো জিরের কিন্তু অনেক গুণাগুণ, কালো জিরের ভর্তা খাওয়া খুবই ভালো, আপনারাও পারলে খাওয়ার চেষ্টা করবেন। এটা কিন্তু শরীরের জন্য খুব ভালো, হেলদি। তো এর ওপরে আমি শুকনো লঙ্কা, প্রয়োজন মতো নুন, পেঁয়াজ খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। এরপরে কিন্তু এটাকে আপনারা প্রথমে পারলে সব কিছুকে একসাথে মিক্সিতে পেস্ট করে তারপরে কিন্তু আপনারা একটু প্যানের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে বানাতে পারেন, অথবা আমার মতো বানাতে পারেন। আমি প্রথমে মেখে নিয়েছি, এরপরে আমি মিক্সিতে এটা দিয়ে দেব। মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। প্রথমেই কিন্তু আমি এখানে কোনো জল ব্যবহার করিনি। এর মধ্যে আরও একটু ঝালটাকে বাড়ানোর জন্য আমি দিয়ে দেব এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি খুব ভালো করে। এরপরে আমি বটবড়িটাকে পেস্ট করে নিয়েছিলাম। এর মধ্যে আমি রসুন, শুকনো লঙ্কা আর একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে এটাকে খুব ভালো করে আমি
প্যানের মধ্যে 1 চামচ তেলের মধ্যে এটাকে রান্না করে নিচ্ছি। তো 4 রকমের ভর্তা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। আজ তবে চলি, দেখা হবে আরেকদিন আরেকটি ভিডিওর সাথে।